টানা বৃষ্টির প্রভাবে কোপাই নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ফের একবার গোয়ালপাড়ার ব্রিজ জলমগ্ন হয়ে পড়েছে। ব্রিজের ওপর দিয়ে নদীর জল বইতে শুরু করায় যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। শুধু ব্রিজই নয়, কোপাই নদীর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলও প্লাবিত হয়েছে, যার ফলে সেই এলাকার বহু মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। প্রসঙ্গত, মাত্র 1 মাস আগেই একই কারণে এই ব্রিজটি জলের তলায় চলে গিয়েছিল এবং এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। শান্তিনিকেতন থেকে কসবা হয়ে পারুই যাওয়ার এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওই অঞ্চলের বাসিন্দারা এই ব্রিজটির ওপর নির্ভর করে বোলপুরে যাতায়াত করেন। প্রতিদিন কাজের জন্য কসবা ও তার আশেপাশের গ্রামের বহু মানুষ বোলপুরে আসেন। তবে ব্রিজটি ডুবে যাওয়ায় তাদের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থায় বড়সড় বাধার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কোপাই নদীর জল এতটাই বেড়ে গিয়েছে যে আশেপাশের গ্রামগুলিতেও জল ঢুকে পড়েছে। কৃষিকাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ নদীর আশেপাশের ফসলের জমি প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ব্রিজ ডুবে যাওয়া তাদের জন্য নতুন নয়। প্রায় যে বছরই বেশি বর্ষা হয় তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান এখনও হয়নি। স্থানীয় প্রশাসনের কাছেও বারবার দাবি করা সত্ত্বেও ব্রিজটির উচ্চতা বাড়ানোর বা বিকল্প ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতির ফলে বোলপুর, শান্তিনিকেতন ও কসবা সংলগ্ন গ্রামগুলির মানুষদের জন্য দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শান্তিনিকেতন টাইমস, মানুষের সাথে, মানুষের পাশে।